সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটি গরুর খামারে। এটি ঝিনাইদহ জেলার অন্তর্গত শৈলকুপা থানা ৫ নং কাছেরকোল ইউনিয়নের পার কাছেরকোলের ডাকুয়া নদীর তীর ঘেঁষে এটি অবস্থিত। প্রিয় দর্শক, এই খামারটিতে আছে ১৫৫টি গরু। দর্শক, আমি আজকে আপনাদেরকে জানাবো এই খামারের ১৫৫টি গরুর কিভাবে এরা খাদ্য বহন করে বা চিকিৎসা করায়, বা এদের যে গোসল করার একটা ব্যাপার স্যাপার আছে। যেহেতু এখন গরমের সময়, যে পরিমাণ গরম পড়ছে, সেই পরিমাণ গরমের মধ্যে এরা কতবার গরুকে গোসল করাচ্ছে বা খাদ্যগুলো কিভাবে দিচ্ছে বা এদেরকে চিকিৎসা কিভাবে করাচ্ছে, সেটি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই খামারটি ৫ নং কাছেরকোল ইউনিয়নেরই কৃতি সন্তান শওকত আহমেদ, ইনি বিশিষ্ট ব্যবসায়ী। এখানে বিভিন্ন ধরনের গরু আছে, হিরো থেকে জিরো, যেটা বলা হয় হিরো থেকে জিরো, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, বিভিন্ন সাইজের যে গরুগুলো আপনাদেরকে দেখাতেছি, এগুলো হচ্ছে বড় গরু। বিভিন্ন ধরনের কালার, সাদা, লাল, কালো, বিভিন্ন কালারের গরু দিয়ে এই খামারটি অবস্থিত। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালার, লাল, সাদা, কালো, বিভিন্ন কালারের গরু আছে এখানে। আমি আপনাদেরকে একটি মাত্র গোয়াল ঘর, যেটিকে বলা হয় গোয়াল ঘর, সেই ঘরের মনে হয় 50টি গরু আছে। সেই ঘরের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি। পরবর্তীতে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সেই অন্যান্য গরুগুলো যেখানে আছে, সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাওয়ার জন্য একটু চেষ্টা করব। আচ্ছা, গরুগুলোর খাবার আপনারা কিভাবে বহন করেন? এটা খাবার বিষয় তো অনেক ফ্যাসিলিটি আছে। মনে করেন যে ওই খাওয়ার, আপনি কোন সোর্সের খাওয়ার কথা বলতেছেন? মানে কতবার এইগুলো খাবার, গরুটাকে কয়বার খাবার দেন দিন? ওইটা দিনে 3 বার যাবে। মনে করেন যে দানাদার খাবার 2 বার, একবার তো এই যে খড় কিংবা খাবারগুলো আপনারা কখন কখন দেন? এটা সকালের দিকে ওই 7টা 8টার দিকে একবার, 1টার দিকে, 2টার দিকে একবার, আর 4টার দিকে একবার। আচ্ছা, এই গরুগুলো চিকিৎসা কিভাবে করেন আপনারা? ডাক্তার আছে কিনা? হ্যাঁ, ডাক্তার এই যে আপনাদের এখানে নিজস্ব ডাক্তার আছে? জি 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 জি, একে বেতনভুক্ত পার্মানেন্ট একটা ডাক্তার। জি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমি যে গোয়ালটিতে ছিলাম, সেখানে আসলে বড় বড় যে ষাঁড়গুলো ছিল, সেই ষাঁড়গুলো আপনাদেরকে দেখিয়েছি। এখানেও বিভিন্ন ধরনের ষাঁড়, দেশি গরু আছে, বাইরে যে ফ্রিজিয়ান গরুগুলো আছে, সেই সব গরুগুলো আছে। দেখছেন প্রিয় দর্শক, এই গরুগুলোদের জন্য ফ্যান সেট করা আছে, যাতে যে পরিমাণ আসলে গরম পড়ছে, সেই গরমের মধ্যে ফ্যান না দিয়েও তো উপায় নাই, যেহেতু ফ্যান লাগবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে বিভিন্ন সাইজের গরু, লাল, কালো, সাদা। আপনাদেরকে আমি আগেই বলেছি যে বিভিন্ন সাইজের যে গরু ছিল, ছোটো থেকে হিরো থেকে জিরো, বড় থেকে ছোট পর্যন্ত গরু আছে এখানে। আসলে কয়েকটি গাভী গরু আছে, যারা যে পুষ্টির যে অভাব, তারা এখান থেকেই সেই পুষ্টির উপাদানগুলো পেয়ে থাকেন। গরুগুলো হয়তো বা দুপুরের খাবার খেয়ে রেস্টে আছে। এটি কিন্তু বিশাল বড় একটি পরিসরের গোয়াল ঘর। এই ঘরের মধ্যে হয়তো বা 100টিরও বেশি গরু আছে। আমি আপনাদেরকে আগে যেটি দেখিয়েছি, সেটির মধ্যে 50টি, এটি এখানে 100টি বিভিন্ন সাইজের গরু আপনারা দেখছেন। লাল থেকে কালো, কালো থেকে সাদা, সাদা থেকে বিভিন্ন ধরনের যেসব গরুগুলো আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এটি কিন্তু আরেকটি গোয়াল ঘর। এখানে মোট বর্তমানে 4টি গোয়াল ঘর আছে, আরও 2টি উত্তোলনের জন্য মিস্ত্রিরা কাজ করছে। প্রিয় দর্শক, আমি আগেও বলেছি যে এটি কাছেরকোল ইউনিয়নের কৃতি সন্তান শওকত আহমেদের ফার্ম। ইনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। সুপ্রিয় দর্শক, দেখেন বিভিন্ন কালারের, আমি বলেছি ফ্রিজিয়ান, দেশি থেকে ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়া, বিভিন্ন সাইজের গরু এখানে আছে। আপনি কত বছর এখানে চাকরি করছেন? তা 30 বছর। এককভাবে 30 বছর আছেন? না, মাঝে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। ফার্মটা কি মাঝে বন্ধ ছিল? মাঝে বন্ধ ছিল। বন্ধ থাকার কারণটা কি? কারণটা একটু সমস্যা হয়েছিল, তাই বন্ধ ছিল।
সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম যে হিরো থেকে জিরো পর্যন্ত গরু আছে। এদিকে সম্পূর্ণ সবগুলোই ছোট ছোট বাছুর গরু যেগুলো, সেগুলোকে আলাদাভাবে খাদ্য দেওয়া হয় বা আলাদা করে এদেরকে অবস্থান করানো হয়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইজের ছোট থেকে বাছুর গরু যেগুলো 1 বছর 1.5 বছর বা 6 মাস, সেই সব গরুগুলো এই গোয়াল ঘরেতে রেখে দেওয়া হয়। এই মেশিনের সাহায্যেই গরুর ঘাস বা খড়গুলো কেটে সাইজ করে গরুকে খাবার দেওয়া হয়। খামারটিতে 10 জন লোক রাখা আছে, সেই লোকগুলোই এই গরুর খাবারগুলো তারা বহন করে থাকে। প্রিয় দর্শক, তো আজকের মতন আমার কাছে এই সর্বশেষ খবর ছিল। পার্ক কাছেরকোল থেকে আমি মোহাম্মদ হাসান আলী খান, শৈলকুপা, ঝিনাইদহ।